হইব লোকের কাজ সাকসেসফুল। এখন হ্যাঁ ডাক দিয়া তো আমি শয়তান খুঁজে পাই কই, এখন আমি শয়তান খুঁজে পাই কই। কিন্তু শয়তান যদি পাইতে হয় একজন জানলেওয়ালার কাছে যাইতে হবে, কথা কোন ঠিক না ঠিক? তাহলে একজন জ্ঞানী লোকের কাছে যাইতে হবে। সুতরাং দুনিয়ার সাধারণ জ্ঞানীর কাছে যাব না, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তার কাছে যাব। চিল্লান দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানের বিজ্ঞানের জ্ঞান যেখানে শেষ হয়, কোরআনের জ্ঞান সেখান থেকেই শুরু হয়, কথা কোন ঠিক না ঠিক? একজন আলেমের কাছে গেছে, একজন ইমামের কাছে যাইয়া বলতেছে, হুজুর আমি তো মানছি যদি আমার কাজ সাকসেসফুল হয় তাহলে আমি শয়তানরা মিষ্টি খাওয়াবো। তো এখন আমার কাজ সাকসেসফুল, আমি শয়তান খুঁজে পাই করি, শয়তানরা তো মিষ্টি খাওয়াবো। মিষ্টির বোতল হাতে নিয়ে গেছে। এখন ইমাম সাহেব খুব চালাক, ইমাম সাহেব ডাক দিয়া কয়, ঠিক আছে শয়তানরা যখন তো মিষ্টি খাওয়াইবা তাহলে শয়তান খুঁজে পাইবো না, একটা কাজ করো, তুমি মসজিদের কোনার মধ্যে দাঁড়ায় থাকো, মিষ্টির পুতলাগুলি নিয়ে মসজিদের কোন দাঁড়ায় থাকো। যেই মাত্র দেখবা কিছু মানুষ আছে চাষতেলে বসে আড্ডা দেয়, গল্প গুজব করে, যত চাপা করা আছে সব মানে চালাচল হকারের মতো, কথা কথা ঠিক হবে। কিন্তু আজান দিলে আর তারা খুঁজে পাওয়া যায় না, কথা কয়। শয়তানের খাসিয়ত হচ্ছে যখন মসজিদের মিনার থেকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুয়াজ্জিন এত কণ্ঠে সুন্দর করে এক সুরে আজান দেয়, কথা কোন ঠিক না ঠিক? মক্কা সুর, বাংলাদেশে আজানটা আরো মজা লাগে, কথা কোন ঠিক না ঠিক? কারি ওয়াইদুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন আজান দিতেন, এই আজানটা তো এখনকার মুয়াজ্জিনরা নকল করছে। তারা যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তানের খাতিরে দৌড়ে পড়ে, কথা কোন ঠিক না ঠিক? ইমাম সাহেব যখন দেখবা আজান শুরু হয়ে গেছে, আজানের পরে মুসল্লি মসজিদে আসে না, লেঙ্গি দিয়া খেতে খামারে দৌড়ায়, লেঙ্গি দিয়া তার নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে, ওইটা সাজানো দিলে মিষ্টি খাওয়াইবা, কারণ ওইটাই হয়তো শয়তান, কথা কোন ঠিক না ঠিক? এই শয়তানের খেলাটা হয়, এটা যেহেতু শয়তানের বড় ভাই, সুতরাং এদেরও মিষ্টি খাওয়াইবা। মুসলমান ভাইয়ের আমার, অনেক ওলামাই কেরামগণ এখানে চলে আসছেন। আমি আপনাদের সামনে ছোট মানুষ, তাদের কাছে আমি একদম ছোট মানুষ, কারণ এখানে সবচাইতে আমার এলেম না, আমি একেবারেই দুর্বল। এখানে অনেক বড় বড় ওলামাই কেরাম আছেন যাদের জবান থেকে অনেক দামি দামি কথা আপনারা শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করে শেষ পর্যন্ত আমরা যেন এখানে থাকতে পারি, সকলে বলি আমিন। আমি আপনাদের পাশে আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশের টুকটাক